মানুষজন যখন হাহাকার হাহাকার করতে থাকবে, জাহান্নাম মানুষদেরকে ডাকতে থাকবে, মানুষজন যখন জাহান্নামের কিনারায় চলে যাবে, জাহান্নামের ফেরেশতারা বলতে থাকবে, ও দুনিয়ার গোলাম, কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? দুনিয়ার মানুষরা তখন বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমি ভেবেছিলাম আমার সম্পদ আমাকে বাঁচাবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমাকে বাঁচাবে। আফসোস আফসোস, ক্ষমতা বাঁচাইতে পারলো না, আমার সম্পদ আমাকে বাঁচাইতে পারলো না। আমার দাপট ছিল, আমার শরীরে শক্ত ছিল, মানুষদের উপরে জুলুম করেছি, আমি বুঝি নাই। আমি এই সব অপরাধ করার কারণে আজ জাহান্নামে যাব, এটা তো আমি বুঝতাম না। হাদিসের ভিতরে আসছে, মানুষ যখন ভালো কাজ না করতে পারবে, অর্থাৎ দুনিয়াতে থাকতে যখন ভালো কাজ করতে পারে নাই, দুনিয়ার এই গুনাহের কারণে কেমন আফসোস করবে, কেমন আফসোস করবে। মানুষ যে এমন আর্তনাদ করতে থাকবে, ও মালিক লাইতানি কুনতু তুরাবা, ও মালিক তুমি আমাকে মাটি বানিয়ে দাও, মাটি বানিয়ে দাও। আল্লাহ তুমি আমার হিসাব নিও না, আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ বলেন, ও গোলাম, দুনিয়াতে থাকতে তুই দাপট দেখিয়েছিলি, আজ আমার কিয়ামতের ময়দান আমার সামনে দাঁড়াতে হবে, এটা কি তোর মনে ছিল না? আল্লাহ বলবেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ও গোলাম, আজ কারো কর্তৃত্ব চলবে না, ওই কিয়ামতের ময়দানে যার কর্তৃত্ব চলবে, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজ কারো কর্তৃত্ব চলবে না, তোমার গুনাহের কারণে তুমি জাহান্নামে যাবা, তোমার অপরাধের কারণে আমি জাহান্নামে যাবা। মানুষজন আরও বলতে থাকবে, ও মালিক, আজ আমি জাহান্নামে হয়েছি কয়েকটা কারণে, তার ভিতর আরও একটা কারণ, সেটা হলো ক্বালু আলাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে থাকতে মুসল্লি ছিলাম না, আমি দুনিয়া থাকতে নামাজ পড়তাম না, হালাল হারাম দেখতাম না, যা পাইতাম তাই খাইতাম, যাচাই বাছাই করতাম না। আল্লাহ, ও মালিক, তুমি আর একবার দুনিয়াতে পাঠাও, আমি ভালো কাজগুলো করে আসব। আল্লাহ বলবেন, না 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 না, সম্ভব না। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ও গোলাম, তোকে সুযোগ একবার দেওয়া হয়েছিল, এই সুযোগ তুই কাজে লাগাস নাই। আজ কিয়ামতের ময়দান তুই যদি শিরকি গুনাহ করে থাকিস, অনন্তকাল তোর এই জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, গুনাহগার গোলাম যখন, গুনাহগার গোলাম এই গুনার বোঝা মাথায় নিয়ে যখন মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে পড়ে, তারা মুখ দিয়ে তাসবিহাত পেশ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো যখন মাহফিলের মজমা থেকে প্রকাশ করা হয়, শ্রোতারা যখন, বক্তা যখন বলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ময়দানে ফেরেশতারা চলে যাওয়ার পর আল্লাহর কাছে বলে, মালিক, ও মালিক, কিছু গুনাহগার গোলাম ওই উত্তর বালাসুর একটা বাড়িতে মজলিসে বসে আছে, আর তোমার নামে তাসবিহাত পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তারা যে তাসবিহাত পাঠ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, আমার পবিত্রতা বর্ণনা করে, ওই গোলামগুলোর জবান কি পবিত্র আছে? ফেরেশতারা বলে, মালিক, না না না, তাদের গুনাহের কাজ করতে করতে জবানটাকে অপবিত্র করে ফেলেছে, তারা তো গুনাহের কাজ করতে বড় ভালোবাসে, আবার যখন তোমার কথা মনে পড়ে সঙ্গে সঙ্গে ইস্তিগফার পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদেরকে উপস্থিত রেখে বলতেছি, আমার যেই গোলামগুলো আমার তাসবিহাত পাঠ করে, আল্লাহু আকবার বলে, চিল্লায় বলা যাবে কিনা আল্লাহু আকবার? আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গুনাহগার গোলাম যখন এই তাসবিহাতগুলো পাঠ করতে থাকে,
ফেরেশতারা যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখো তাদের অপবিত্র জবান দিয়ে আমার পবিত্রতা বর্ণনা করে। আমি মালিক তো পবিত্র, আমি আল্লাহ পবিত্র। আমি আমার সত্তার কসম করে বলি, যেই গোলামগুলো আমার তাসবিহাত পাঠ করতেছে, যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পড়তেছে, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলামগুলোর জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। শুধু মাফ করে দিয়াই ক্ষান্ত হলাম না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার অপবিত্র জবানটাকে পবিত্র করে দিলাম। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, যার মাধ্যমে কোরআন পেয়েছি, যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টি না হলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না। আল্লাহর পরে যে ব্যক্তি সম্মানিত, তিনি হলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের উপর আয়াত নাজিল হয়ে গেল, ও পয়গম্বর গোপনে গোপনে দাওয়াত দিতেছেন, আপনার উপর এখন একটা কাজ ফরজে আইন হয়ে গিয়েছে। সেটা হলো, এতদিন মানুষকে গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, এখন প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে হবে। وأنذر عشيرتك الأقربين। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, নিজ পরিবার বর্গদেরকে, আপনার বংশের মানুষদেরকে কোরআনের দাওয়াত দেন, কোরআনের কথা অপেনভাবে বলতে থাকেন। আল্লাহর হাবিবের উপরে যখন এই আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি পাহাড়ে উঠে গেলেন। মক্কার জমিনের নিয়ম ছিল, ওই সময় তো মাইকের ব্যবস্থা ছিল না, বক্সের ব্যবস্থা ছিল না। মানুষ যদি কোনো বিশেষ সংবাদ পাঠ করত, তাহলে সকালবেলা পাহাড়ের উপরে উঠে যেত। যখন কোনো মানুষ সকালবেলা পাহাড়ের উপরে উঠে যেত, যখন মানুষদেরকে ডাকতে থাকতো, তখন মানুষেরা বুঝে নিত বিশেষ কোনো সংবাদের জন্য মানুষ ডাকতেছে। পাহাড়ের উপরে উঠে যে ব্যক্তি এলান করবে, সে তো বিশেষ কোনো সংবাদ দিবে, মানুষজন একত্রিত হয়ে যেত। আর আজ যিনি ডেকেছেন, তিনি তো রাহমাতাল লিল আলামিন, যার জীবনে কোনোদিন গুনাহ নাই, যে কোনোদিন ছোট্টবেলা থেকে শুরু করে এই যুবককাল পর্যন্ত মিথ্যা কথা বলে নাই, যে কোনোদিন কারো আমানতের খেয়ানত করেন নাই। আল্লাহর হাবিব পাহাড়ের উপরে উঠে এই বিশেষ সংবাদ পাঠ করার জন্য মক্কার জমিনের মুশরিকদেরকে ডাকতেছেন, ও বনু খুজাইমা, ও বনু কুরাইজা, বনু আব্দুল মুত্তালিব, বনু আব্দুল হাশিম, ও মক্কার জমিনের মানুষেরা, আমি তোমাদেরকে একটা কথার দাওয়াত দেওয়ার জন্য আজ এখানে উঠেছি। সকালবেলা বিশেষ সংবাদ দেওয়ার জন্য আমি তোমাদের কাছে একটা কথা বলবো, তোমরা কি বিশ্বাস করবে? সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে গেল, কারণ আল্লাহর হাবিব তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। সকল মানুষ যখন একত্রিত হয়ে গেল, আল্লাহর হাবিব এবার বলতেছেন, ও মক্কার মানুষেরা রে, আমি তোমাদের কাছে একটা খবর দিব, এই খবরটা কি তোমরা বিশ্বাস করবে? সবাই সমস্বরে এক বাক্যে জোরে বলে উঠল, অবশ্যই আপনার কথা বিশ্বাস করি, কারণ আপনি কোনোদিন বিশ্বাসঘাতকতা করেন নাই। আল্লাহর হাবিব বলে, মক্কার মানুষেরা, তাহলে তোমরা শুনে রাখো, এই পাহাড়ের পিছনে একদল শত্রু দল এসেছে, কিছুক্ষণ পরেই তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই বলে, হ্যাঁ বিশ্বাস করব। আল্লাহর হাবিব এবার তার মিশন শুরু করে দিল, বলল, ইয়া আইয়ুহান নাস কুমু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মক্কার মানুষেরা, আমি তোমাদের কাছে একটা দাওয়াত দিতে চাই। তোমরা বলবে, এক আল্লাহ ছাড়া আর কেউ নাই, এক আল্লাহ, তার ইবাদত বন্দেগী করতে হবে। লাত মান্নাত উজ্জার কথা মানা যাবে না, তাদের পূজা করা যাবে না, গোলামি করতে হবে কার? চিল্লায়ে বলতে হবে, কার গোলামি করব? সিজদা দিব কাকে? সব কিছু করতে হবে আল্লাহর জন্য। একজন মুমিন যখন পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার উপর দ্বীনের সব ফরজগুলো আদায় করা আবশ্যক হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব যখন এইভাবে দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পর আল্লাহর হাবিবের এই কথার প্রতি উত্তরে
মক্কার মানুষের উত্তর কি ছিল? মক্কার মানুষেরা আল্লাহর হাবিবের কথা শোনার পর কিছু কিছু মানুষ মনে মনে বিশ্বাস করলো, যেই ব্যক্তি আজ দাওয়াত দিয়েছে সে তো সাধারণ কোনো মানুষ নয়, তার কথাটা সত্য। তবে সর্বপ্রথম যেই ব্যক্তি আল্লাহর হাবিবের এই কথার বিরোধিতা করেছিলেন, আল্লাহর হাবিবের চাচা আবু লাহাব, সে সঙ্গে সঙ্গে একটা পাথরকে ধরে বসলো, ধরে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে পাথরটাকে নিক্ষেপ করলো। চিল্লায় বলা যাবে কিনা নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বড় রক্তাক্ত হয়ে গেল, বড় কষ্ট পেলেন। এতটুকু করেই ক্ষান্ত হলো না, আল্লাহর হাবিব বাসায় চলে আসলেন। এই আবু লাহাবের দুইটা সন্তান ছিল, নাম ছিল উতবা এবং উতাইবা। এই উতবা এবং উতাইবার আল্লাহ রাসূলের দুইটা কন্যাকে বিবাহ করেছিল। উতবা এবং উতাইবা আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন। আসার পর বলে, মুহাম্মদ তুমি নাকি একটা নতুন ধর্মের দাওয়াত দাও, যেই নতুন ধর্মের দাওয়াত তুমি আমাদেরকে দিতেছ, এই অপরাধের কারণে, এই হক কথা বলার কারণে, এই কোরআনের কথা বলার কারণে আজ তোমার সামনে তোমার দুইটা মেয়েকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিব। পৃথিবীতে বাবার এর থেকে বড় কষ্টের আর কিছু হতে পারে না। কলিজার টুকরা মেয়ে, যে মেয়েগুলোকে বাবা খেয়ে না খেয়ে বড় করে, ছোট থেকে বড় করে, তাদের তালাক দিবে বাবার সামনে, পৃথিবীর কোনো মানুষ এটা মেনে নিতে পারে না, আর মেনে নেওয়ার কথাও না। আল্লাহর হাবিবকে যখন এই কথাটা বলা হলো, সঙ্গে সঙ্গে উতবা এবং উতাইবা আল্লাহ রাসূলের দুইজন মেয়েকে তালাক দিয়ে দিল। আল্লাহর হাবিব বড় কষ্ট পেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আবু লাহাব যে আচরণটা আজ আমার সাথে করল, আমি বড় কষ্ট পেয়েছি। আর আল্লাহর হাবিব তো রহমাতুল লিল আলামিন, কেমন নবী, কেমন নবী! জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলে, আল্লাহর পয়গম্বর আপনি যদি চান ওই উহুদ পাহাড়টা শূন্য হয়ে যাবে, তাহলে আল্লাহ পাক সেটাই করে দিবেন। মক্কা মদিনার সমস্ত রাস্তাগুলো শূন্য হয়ে যাবে, আপনি যদি চান তাও দেওয়া হবে। ও পয়গম্বর আপনি কি চান? আল্লাহর হাবিব বলে, না না না, আমি দুনিয়া চাই না, আর দুনিয়া বক্ষণ আমি করতে চাই না। এই পয়গম্বর যখন বড় কষ্ট পেলেন, কষ্ট পাওয়ার পর আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহু আকবার! কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও মুহাম্মদ তুমি চিন্তা করো না, আবু লাহাব তোমার উপর আক্রমণ করেছে, তার ছেলেরা তোমাকে কষ্ট দিয়েছে। ও মুহাম্মদ আবু লাহাব ধ্বংস হবে, ওর 14 গোষ্ঠী সহকার ধ্বংস হয়ে যাবে। যুগে যুগে যারাই কোরআনের বিরোধিতা করেছে তাদেরকে ধ্বংস করেছে কে? এখনো যদি কোনো ব্যক্তি কোরআনের বিরোধিতা করতে আসে, টিকতে পারবে? যুগে যুগে পারে না, এখনো পারবে না। কোরআনের বিরোধিতা করার জন্য যতই তোমরা লাফিয়ে ওঠো, আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছে। আর আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি মালিক নিয়েছি। দুনিয়ার কোনো মানুষ এই কোরআনকে ধ্বংস করতে পারবে না। যারা এই কোরআনের ছায়ার নিচে চলে আসবে, তারা নিরাপত্তা লাভ করবে। বন্ধুরে আমার বলতেছিলাম, কোরআন এবং হাদিসের কথা। কোরআন এবং হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর দিলেন, আমাদেরকে মানার জন্য দিলেন। কোরআন এবং হাদিস আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, দুইটা মেসেজ পাঠিয়েছেন। এক নাম্বার হলো কোরআন শুনবে এবং কোরআনের উপর আমল করবে। এই পৃথিবীতে আমি আপনি কেউ থাকবো না। বাবা হাত উঁচু করি, সারা জীবন কে থাকবো? আপনারা ছোট্ট একটা কথার উত্তর দিবেন। আজ থেকে 200 বছর আগে যারা আমাদের মাঝে ছিল, তারা কি এখন আছে? তাদেরকে আমরা ঠিকমতো চিনি? আজ 2024 সাল,
2124 সালে আমরা বেঁচে থাকবো এই গ্যারান্টি কেউ দিতে পারবো? এই দুনিয়াটা বড় স্বার্থপর। এই দুনিয়ায় মানুষ যতই থাকতে চাক দুনিয়া তাকে জায়গা দেয় না। আমি একদিন, আপনি একদিন, আমরা কেউ থাকবো না, এই দুনিয়া থেকে চলে যাব। চলে যাওয়ার জন্য কিছু সামানা নিয়ে যেতে হবে কিনা? খালি খালি চলে গেলেই হবে? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। আমি তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। আমার উদ্দেশ্য হলো আমি দুনিয়া থেকে তোমাকে পাঠালাম, কিছু সামানা নিয়ে আসবে, বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, বলতেছিলাম দুনিয়াতে কেউ থাকবো না। কার জন্য এত কিছু করি, কার জন্য এত ইনকাম করি? আমি হুজুরের মানুষ, আমার কাছে মানুষ মাঝে মাঝে আসে, বলে হুজুর খতমে শিফা পড়ে দেন, খতমে ইউনুস পড়েন। আমি কই বাবা খতমে ইউনুস, খতমে শিফা কেন পড়বো? বলে হুজুর বাবা 6 মাস ধরে ঘরে পড়ে আছে, ভাই বিরাদার কেউ দেখে না, আমি আমার ওয়াইফের সাথে রাগারাগি করে একটু দেখাই। এমন ঘটনা আপনার এলাকায় হয় না? আমি বুঝাইতে চাচ্ছি কার জন্য হারাম কামাই করতেছি, কার জন্য এত কিছু রেখে যাচ্ছি। বলে হুজুর খতমে ইউনুসটা পড়ে দেন, খতমে সেবাটা পড়ে দেন, একটু দোয়া করে দেন, আমার বাবা যেন না ভোগে, দ্রুত যেন মারা যায়। বন্ধুরে আমার, যার জন্য হারাম কামাই করতেছি, যাকে হারাম খাওয়াইতেছি, যখন আমি আপনি বৃদ্ধ হয়ে যাব, আমার আপনার শরীরে কোনো শক্তি থাকবে না। জাগার পেশাব জায়গায় করব, জাগার বাথরুম জায়গায় করব, যখন ওখান থেকে উঠতে পারবো না, তখন বোঝা যায় কে আপন কে পর। এই করুণ অবস্থা আমার যখন হবে, আমার পাশে কেউ থাকলো না, এই সুন্দর বাড়ি, এই সুন্দর গাড়ি, এই সুন্দর নারী, কতটা আপন আমাদের এতটুকু বোঝাইতে চাই। আমি আপনি মারা গেলাম, যেই রুমের ভিতরে মারা গেলাম, ওই রুম থেকে আমাকে আপনাকে বের করে দেয়া হবে। ওই রুমের ভিতরে 2-4 দিনের ভিতরে কেউ যাবে না। আমি আপনি মারা গেলাম, মারা যাওয়ার পর যত দ্রুত সম্ভব কবরস্থানের দিকে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন মারা যায় তার সাথে কিছুই যায় না, 3টা জিনিস যায়। 2টা জিনিস ফেরত আসে, একটা জিনিস থেকে যায়, তার সাথে মাল যায়, তার সাথে তার ছেলে সন্তান যায়। আয় তার সাথে যায় নেক আমল, ছেলে সন্তান ফিরে আসে, মাল ফিরে আসে, নেক আমল থেকে যায়। আল্লাহর হাবিব বলে, দুনিয়াটা তো কেউ কারোর জন্য না, এটা বোঝানোর জন্য হাজার হাজার উপমা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে এমন ঘটনা তো ঘটে, মা বাবার সাথে রাগ করে মা বাবার উপরে হাত তোলে, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? মা বাবার কথা শোনে না, নিশার টাকা নেওয়ার জন্য। এই তো কিছুদিন আগে রংপুরের ঘটনা, মায়ের কাছে টাকা চেয়েছে, আমি নিশা করব, টাকা দাও, মা টাকা দিতে পারে নাই, একটা কোপ দিয়ে সঙ্গে সঙ্গে মাকে হত্যা করে ফেলে। বন্ধুরি আমার, কোন সমাজে আসলাম? আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা দেখবে কয়েকটা কাজ সমাজের ভিতরে সংগঠিত হয়ে গেছে, তখন বুঝে নেবে কিয়ামত আর বেশি দূরে নাই। 1 নাম্বার হলো অতুআল্লিমা লিগাইরিদ্দিন, ধর্মবিরোধী, ধর্মর বিপক্ষে যে শিক্ষার প্রচলন হয়, এই শিক্ষার প্রচলন যখন হবে তখন বুঝে নেবে কিয়ামত আর বেশি দূরে না। 2 নাম্বার হলো যখন তোমরা দেখবে ছেলে পেলেরা মা বাবার অবাধ্য হবে, মায়ের অবাধ্য হবে, স্ত্রীর কথা শুনবে, তখন তোমরা বুঝে নেবে কিয়ামত আর বেশি দূরে না। 3 নাম্বার বলে আবাহু, যখন তোমরা দেখবে পিতাকে দূরে ঠেলে দিয়েছে,
ওয়াদনা সাদিকহু, বন্ধুকে কাছে নিয়েছে। আল্লাহর হাবিব বলেন তোমরা বুঝে নেবে বন্ধুত্বের সম্পর্ক সে জটিল এবং কঠিন মনে করবে, এটাকে বেশি গুরুত্ব দিবে, বাবাকে অবহেলা করবে। আল্লাহর হাবিব বলেন তখন বুঝে নেবে কিয়ামত আর বেশি দূরে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, একমাত্র ইবাদত বন্দেগী করব কার? সৃষ্টি করেছেন কে? কিয়ামতের ময়দানে যদি তার ইবাদত বন্দেগী করি, ওই দিন যিনি আমাদেরকে মাফ করে দিবেন চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ইবাদত বন্দেগী করবে আমার। আল্লাহ তার ইবাদত বন্দেগী করার পর আর একটা হুকুমের কথা বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা হুঁশিয়ার সাবধান, আমি তোমাদেরকে আর একটা কথা বলতেছি, আমার ইবাদতের সাথে সাথে আর একটা জিনিস তোমাদের উপর ফরজ আইন করে দিলাম, সেটা হলো তোমার মা বাবা যখন বার্ধক্যে পৌঁছায় যাবে, হাড়ের ভিতরে শক্তি থাকবে না, বসতে যায় উঠতে পারবে না, উঠতে যায় বসতে পারবে না, হাঁটা চলা ভালোভাবে করতে পারবে না, টাকা পয়সা তাদের কাছে থাকবে না, হৃষ্টপুষ্টতা থাকবে না। এই ভয়াবহ মুহূর্ত যখন বাবা মার চলে আসবে, এই মুহূর্তে তোমাদের করণীয় হোক তাদের উপরে ইহসান করা। তাদের উপর ইহসান করার অর্থ হলো মা বাবা যেন এতটুকু কষ্ট না পায়, যেন তোমার কষ্টে এতটুকু কথা না বলে উফ। আল্লাহ এই কথাটাও সুন্দরভাবে উল্লেখ করে দিলেন, ও গোলাম মা বাবা যদি বলে উফ তাই তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই পরিমাণ খারাপ আচরণ তুমি তোমার মা বাবার সাথে করতে পারবে না। আল্লাহ মা বাবার ব্যাপারে এত বড় হুকুম কেন নাজিল করলেন? মানুষ আসে মা বাবার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এই মা বাবার মাধ্যমে। মা বাবা কত বড় গুরুত্বপূর্ণ। বন্ধুরে আমার কথা যেহেতু উঠে গিয়েছে না বলে পারলাম না। মুজাদ্দিদ মিল্লাত শাহ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে ছোট্ট একটা ঘটনা এনেছেন। আমি আমার সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো বাবা, লক্ষ্য করে শুনতে হবে। মুজাদ্দিদ মিল্লাত ছোট্ট একটা ঘটনা এনেছে। ঘটনাটা হলো ভারতবর্ষের ঘটনা। ঘটনাটা হলো এমন, একজন বাবা, এই যে শীতের দিন আসছে, আমরা উঠানে দাঁড়াই না? আপনাদের দেশে কি বলে? উঠান, আমরা উঠান বলি ফরিদপুরের ভাষায়। উঠানে কিন্তু দাঁড়াই। তো বাবা উঠানে দাঁড়াইছে, ছেলেটাও দাঁড়িয়েছে। বাবা দাঁড়িয়ে থাকার পর সন্তানকে বলতেছে, বাবা আমি তো ভালো চোখে দেখি না, বয়স আমার 70 বছর হয়ে গিয়েছে, ওই গাছের উপরে কি দেখা যায় বাবা? সন্তান বলে কাক দেখা যায়। বাবা আবারও বলছে, বাবা আমি ভালো চোখে দেখতেছি না, কেমন যেন দেখতেছি, গাছের উপরে কি দেখা যায়? সন্তান বলে কাক দেখা যায়। তৃতীয়বার যখন বাবা বলেছে গাছের উপরে কি দেখা যায়, সন্তান বলে কাক দেখা যায়, তুমি শোনো না? সন্তান যখন এই কথা বলেছে, বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়ে এবার বলতেছে, বাবা আজ থেকে 25 বছর আগের ঘটনা বাবা, তুই বড় ছোট্ট ছিলি, তোর বয়স ছিল 5 বছর। ওই সময় আমার শরীরে শক্তি ছিল, আমি যুবক ছিলাম বাবা। ওই ডালে ওখানে একটা কাক বসাছিল, তুই বলেছিলি বাবা গাছের উপরে কি দেখা যায়? আমি বলেছিলাম কাক দেখা যায়। গাছের উপরে কি দেখা যায়? আমি বলেছিলাম কাক দেখা যায়। ও সন্তান রে, একবারও নয়, দুইবারও নয়, তুই 10 বার আমাকে প্রশ্ন করেছিলি, আর এই 10 বার প্রশ্নের উত্তর আমি বাবা তোকে দিয়ে দিয়েছিলাম।
এই হলো বাবা, এই হলো মা। এই জন্য আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর সকল মানুষকে তুমি অসন্তুষ্ট করতে পারো, তবে এই দুইজন মানুষকে তুমি অসন্তুষ্ট করতে পারো না। এই দুজনকে মানুষকে যদি তুমি অসন্তুষ্ট করে বসো, তাহলে তোমার আখিরাত এবং দুনিয়া উভয়টাই গর্বাত হবে। আল্লাহর হাবিব বলেন, রিদর রব্বি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্ট, আল্লাহর সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্ট, আল্লাহর অসন্তুষ্ট। কে বলেছেন এই কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনে কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিলেন, দুনিয়ার মানুষদেরকে হুঁশিয়ার সাবধান করার জন্য। ও দুনিয়ার মানুষেরা, হুঁশিয়ার সাবধান, খবরদার খবরদার, তোমরা এই কাজ কখনো করতে পারো না। মা বাবার সাথে বেয়াদবি কোনোদিন তোমরা করতে পারো না। বাবারে, আমি সর্বপ্রথম আপনাদের একটাই কথা বলেছিলাম, দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী থাকবো না। বলছিলাম কিনা? চলে যাব, কিছু নিয়ে যেতে হবে। কি নিয়ে যাব? আর আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে। এই কথা কে বলেছেন কোরআনে? আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে মানুষজন দাঁড়াবে, তখন বলতে থাকবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর কাছে বলবে, ওগো মালিক, এটা কেমন কিতাব? ছোট বড় কোনো গুনাহ বাদ যায়নি। ছোট থেকে ছোট গুনাহ লেখা হয়েছে, ছোট একটা এটাও লেখা হয়েছে। ও মালিক, এমনভাবে লেখা হবে আমরা তো জানতাম না, আমরা তো কোনোদিন বুঝি নাই, আমরা তো কোনোদিন এটা অনুভব করতে পারি নাই। আল্লাহ বলবেন, ও গোলাম, পৃথিবীতে কি নবী রাসূল পাঠানো হয়েছিল না? তারা কি দাওয়াত দেয় নাই? নবী রাসূলের দরজা বন্ধ হয়ে গেছে, উলামা ইকরাম কি তোমাদের দাওয়াত দেয় নাই? মানুষজন যখন হাহাকার হাহাকার করতে থাকবে, জাহান্নাম মানুষদেরকে ডাকতে থাকবে। মানুষজন যখন জাহান্নামের কিনারায় চলে যাবে, জাহান্নামের ফেরেশতারা বলতে থাকবে, ও দুনিয়ার গোলাম, কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? দুনিয়ার মানুষরা তখন বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমি ভেবেছিলাম আমার সম্পদ আমাকে বাঁচাবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমাকে বাঁচাবে। আফসোস আফসোস, ক্ষমতা বাঁচাইতে পারলো না, আমার সম্পদ আমাকে বাঁচাইতে পারলো না। আমার দাপট ছিল, আমার শরীরে শক্ত ছিল, মানুষদের উপরে জুলুম করেছি, আমি বুঝি নাই। আমি এইসব অপরাধ করার কারণে আজ জাহান্নামে যাব, এটা তো আমি বুঝতাম না। হাদিসের ভিতরে আসছে, মানুষ যখন ভালো কাজ না করতে পারবে, অর্থাৎ দুনিয়াতে থাকতে যখন ভালো কাজ করতে পারে নাই, দুনিয়ার এই গুনাহের কারণে কেমন আফসোস করবে, কেমন আফসোস করবে। মানুষ যে এমন আর্তনাদ করতে থাকবে, ও মালিক লাইতানি কুনতু তুরাবা, ও মালিক তুমি আমাকে মাটি বানিয়ে দাও, মাটি বানিয়ে দাও। আল্লাহ তুমি আমার হিসাব নিও না, আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ বলেন, ও গোলাম, দুনিয়াতে থাকতে তুই দাপট দেখিয়েছিলি, আজ আমার কিয়ামতের ময়দান আমার সামনে দাঁড়াতে হবে, এটা কি তোর মনে ছিল না? আল্লাহ বলবেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ও গোলাম, আজ কারো কর্তৃত্ব চলবে না। ওই কিয়ামতের ময়দানে যার কর্তৃত্ব চলবে, চিল্লায় বলতে হবে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজ কারো কর্তৃত্ব চলবে না। তোমার গুনাহের কারণে তুমি জাহান্নামে যাবা, তোমার অপরাধের কারণে আমি জাহান্নামে যাবা। মানুষজন আরও বলতে থাকবে, ও মালিক, আজ আমি জাহান্নামে হয়েছি কয়েকটা কারণে, তার ভিতর আরও একটা কারণ, সেটা হলো ক্বালু আলাম নাকু মিনাল মুসাল্লিন। আমি দুনিয়াতে থাকতে মুসল্লি ছিলাম না, আমি দুনিয়া থাকতে নামাজ পড়তাম না, হালাল হারাম দেখতাম না, যা পাইতাম তাই খাইতাম, যাচাই বাছাই করতাম না। আল্লাহ, ও মালিক, তুমি আর একবার দুনিয়াতে পাঠাও, আমি ভালো কাজগুলো করে আসব। আল্লাহ বলবেন, না 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 না, সম্ভব না। ওয়ালাম আদরি মা হিসাবিয়া। ও গোলাম, তোকে সুযোগ একবার দেওয়া হয়েছিল, এই সুযোগ তুই কাজে লাগাস নাই। আজ কিয়ামতের ময়দান
তুই যদি শিরকি গুনাহ করে থাকিস অনন্তকাল তোর এই জাহান্নামে জ্বলতে হবে। মানুষ আমরা গুনাহের কাজ করি, এই গুনাহের কাজ করলেও যদি কোনো ব্যক্তি শিরকি গুনাহ না করে, একদিন এই গুনাহ অর্থাৎ অন্য যে গুনাহগুলো করেছে, নামাজ কাজা করেছে, চুরি করেছে, জিনা করেছে, আল্লাহ ইচ্ছে করলে মাফ করতে পারেন, শাস্তি দিয়ে মাফ করবেন। তবে একটা গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না, সেই গুনাহ হলো আল্লাহর স্থানে কাউকে দাঁড়া করানো। আমরা এই সবকটুকু নিয়ে যাব। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, একটা গাছ অনেক সুন্দর, অনেক ফল ধরে, এই গাছটার যদি শিকড় না থাকে তাহলে ওই গাছে কোনোদিন ফল ধরবে বাবা? মানুষের মূলে হলো ঈমান। এই ঈমান যদি না থাকে 40 বছর 50 বছর চলে যাবে, যত ইবাদত বন্দেগী করেন এই ইবাদত বন্দেগী আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহর হাবিব বলেন, ইউশিকু আইয়াতিয়ান নাসি আলা জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমু মাসাজিদুহুম আমিরুহুম ওয়া হিয়া খরাবিম মিনাল হুদা। আমার জামানার অর্থাৎ তোমার জামানার ভিতরে আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, ও নবী তুমি মানুষদেরকে জানিয়ে দাও তোমার উম্মতের ভিতরে এমন একটা জামানা আসবে যেই জামানার ভিতরে কোরআনও বাকি থাকবে না, ইসলামও বাকি থাকবে না, কোরআন থাকবে, কোরআনের আমল থাকবে না। ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, মানুষজন এমন হবে, মসজিদ হবে চাকচিক্যপূর্ণ, মসজিদের ভিতরের মুসল্লি হবে হিদায়াত শূন্য। কারণ তাদের নিজেদের অজান্তে শিরক গুনাহ করে ফেলবে। রাষ্ট্রীয় কিছু শিরক আছে, পারিবারিক কিছু শিরক আছে। একজন বান্দা ধান নাড়ে, আমাদের মহিলারা ধান নাড়ে কিনা, আমার মা বোনেরা এসেছেন, কথাগুলো বলতেই হবে, কথায় কথায় বলে ফেলে। আরে আজকে আমি ধান বের করছি, আমিও ধান রোদ্রে দিছি, আল্লাহ বৃষ্টি চাপাই দিছে, এমন কথা বলে কি বলে না? মরার বৃষ্টি আজই আসছে। কথাটা বললাম স্বাভাবিকভাবে, বাবা ইমানটা চলে গেল। একটা বাচ্চা ছাত্রাইতে পারে না, সাঁতার কাটতে পারে না, ওই বাচ্চাটা যদি নদীর ভিতরে ঝাঁপ দেয় মারা যাবে কি যাবে না? শিরক গুনাহ এমন বুঝে করলেও ঈমান থাকে না, না বুঝে করলেও ঈমান থাকে না। আমাদের দেশে গণক আছে কিনা? গণক আসে, সামনে তোমার 10টা 20টা 40টা বিপদ আছে, এই যে যে তাবিজগুলো দিয়ে দিলাম বিপদ। গণকরা এমন কথা বলে কি বলে না? যখন বাবা বিশ্বাস করে তাবিজটা হাতে দিলাম, সঙ্গে সঙ্গে ঈমানটাও তাবিজের সাথে দিয়ে দিলাম। রাষ্ট্রীয় কিছু শিরক আছে, সার্বভৌমত্বের মালিক, সর্বমুহূর্তের মালিক, অর্থাৎ সকল কিছুর মালিক জনগণ। আল্লাহ বলেন না সকল কিছুর মালিক জনগণ না, আমার মালিক বলে আলা লাহুল হুকমু ওয়াল আমর, সকল কিছুর মালিক হলাম আমি। আর এই জমিনে বিধান চলবে যার, চিল্লায় বলতে হবে তিনি কে? রাষ্ট্রীয় শিরক আরো আছে। ওই টিভির ভিতরে খবর প্রচার হয় বাবা, দুর্যোগ মোকাবেলা করার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে, এমন খবর প্রচার হয় কি হয় না? আল্লাহর আযাবের মোকাবেলা কেউ কোনোদিন কঠোর করতে পারে না। যত প্রকার সিডর, করোনা ভাইরাস, যত প্রকার আযাব গজব আমাদের উপর আসে, আল্লাহ বলেন এটা হলো আমাদের দুই হাতের কামাই। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলে এগুলো তোমরা দুই হাতে কামাই করো, আমি কিছু কিছু দিই। এই দুর্যোগের মোকাবেলা যারা করতে চায় তাদের ঈমান আছে না গেছে? এসব জানতে হবে, জানতে হবে, জানতে হবে। আল্লাহর গজবের মোকাবেলা কেউ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি কিছু কিছু তোমাদেরকে দেই, সব দেই না। প্রত্যেকটা জামানার নবীদেরকে এই সমস্ত বিপদ দিয়ে হুঁশিয়ার করেছি, সাবধান করেছি। তুমি তোমার উম্মতদেরকে হুঁশিয়ার করে দাও, উম্মতগুলা যেন এই সমস্ত গুনাহ থেকে ফিরে আসে। বন্ধুরে আমার,
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরো কিছু শিরক আছে। মানুষজন যখন আল্লাহমুখী না হয়ে আল্লাহর কিছু না আছে, যখন কোনো মানুষের কাছে চাইতে যায়, আমি টাচ দিয়ে যাব বুঝে নিতে হবে। কোনো মানুষের কাছে যাই, যে বলল বাবা ও আমার পীর সাহেব, ও আমার হুজুর, আপনি একটু দোয়া করে দেন যেন আমার একটা মেয়ে সন্তান হয়, আমার একটা ছেলে সন্তান হয়। এটা যখন আল্লাহর কাছে না চেয়ে পীর বাবার কাছে চাইতে যায়, ওই বান্দার ঈমান তখন থাকে না। পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন, প্রত্যেকটা পয়গম্বরকে কিছু সবক দিয়েছেন। কোন পয়গম্বর দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ সমস্ত নবীদের দাওয়াত ছিল একটা, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি রব নাই, মালিক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বুঝতেছি আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর স্থানে যদি কোনো মানুষকে দাঁড়া করায়, তাহলে ওটা হবে কি? বুঝতে পারছি তো সংক্ষেপে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন, আমার উম্মতের ভিতরে এমন একটা জামানা আসবে, যেই জামানায় কচুর পাতার উপর পানি রাখা সহজ হবে। বন্ধুরি আমার, কচুর পাতার উপর পানি রাখা যায় না। ওই জামানার উম্মতগুলো এমন কঠিন অবস্থায় দাঁড়িয়ে থাকবে, কচুর পাতার উপরে যেভাবে পানি রাখা যায় না, মানুষের ঈমান সকালে থাকবে, বিকালে থাকবে না। যে সমস্ত মানুষগুলো হুঁশিয়ার হয়ে চলবে, আলেমদের সাথে সম্পর্ক রাখবে, আলেমদের সাথে সম্পর্ক করবে, ওই সমস্ত গোলামগুলোর জন্য সহজ হবে। যারা কোরআন হাদিস বুঝবে, শিরক সম্পর্কে জানবে, বিদআত সম্পর্কে জানবে। এই জন্য আমরা আলেমদের সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না? আলেমদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের হাতগুলোকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমি আপনাদের বলছিলাম না হাত উঁচু করে রাখেন, আমি আপনাদের একটা কথা বলেছিলাম, সেটা হলো যতক্ষণ পর্যন্ত কোরআনে মজলিস চলবে, ততক্ষণ পর্যন্ত বসে থাকলে যিনি লিখে দিবেন, চিল্লায় বলতে হবে তিনি কে? সেই আল্লাহর নামটা জোরে বলা যাবে না বাবা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহু আকবার। বন্ধুরে আমার, বলতেছিলাম আমরা একদিন সবাই চলে যাব, কেউ দুনিয়াতে থাকবো না। কেউ একদিন পরে, কেউ একদিন আগে। দেখেন প্রতিদিন সকালে মাইকে এলান হয়, আব্দুর রহিম নাই, আব্দুল জব্বার নাই, আব্দুল করিম নাই। এমন খবর আসে কি আসে না? ভিতরে কিন্তু একটা ধাক্কা লাগে, লাগে না বাবা? ওই নামটা আজ এলান হচ্ছে, ওই মসজিদের মাইকে একদিন আমার নামটা এলান হবে। হতে পারে যেই বাস আমাকে কবরস্থ করবে, ওই বাগানের বাসটা হয়ে গিয়েছে, কিন্তু আমার হুশ হচ্ছে না, হুশ ফিরতেছে না। দুনিয়াতে কেউ থাকবো না, সবাই চলে যাব একদিন মালিকের দরবারে। যেই মানুষটা আমাকে রেখে আপনাকে রেখে চলে যায়, সে সবক দিয়ে যায়, বন্ধু আমি চলে গেলাম, তুমিও থাকতে পারবে না, একদিন আগে একদিন পরে আমার কাছে তোমাকে আসতেই হবে। আল্লাহু আকবার। এখান থেকে ফেরত যাইতে পারবো, আমরা এই গ্যারান্টি কেউ দিতে পারি বাবা? এই গ্যারান্টি দিতে পারি না। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জ্ঞানী হলো ওই ব্যক্তি যখন সুযোগ পেল তখনই ইস্তেগফার পড়ে নিল, আস্তাগফিরুল্লাহ। যেই ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহ আর নিয়ত করবে আল্লাহ এই ইস্তেগফার পড়লাম, বাকি জীবনে আর কোনোদিন গুনাহ করব না, গুনাহের জন্য লজ্জিত হলো, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি নিষ্পাপ মাসুমের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। ইস্তেগফারের আমল করবো তো ইনশাল্লাহ, হাঁটা চলাই করবো তো ইনশাল্লাহ।
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট একটা আমল দিয়ে গেলাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন।